নেই বললেই চলে ওইরকম। অত না স্যার, মাঝে স্যার মাঝে রাজশাহীর কি অবস্থা স্যার? খুব ঠান্ডা জমে যাচ্ছে। বেগতিক ঠান্ডা। ঠান্ডা বা খুবই ঠান্ডা। বেগতিক টেম্পারেচার এখন কত রাইট নাও? এটা ঠিক করা হয়নি আজকে। তবে শীত ভালো পড়বে বোঝা যাচ্ছে এবার সামনে। হ্যাঁ, এবারে ঠান্ডাটা একটু বেশি পড়বে আচ্ছা। আকাশ তো ভালো এই জন্য। স্যার এইটা কি এরকম অন্য বর্ষায় দুনো শীত কি জানি একটা কথা আছে না, যে ওই যে শীত যেবার শীত বেশি হয় ওইবার কি গরম বেশি পড়ে? না, এখানে গরম বেশি পড়ে, শীতও বেশি পড়ে। উত্তরবঙ্গ স্যার। গরম না পড়লে আম তো পাকবে না। আচ্ছা, সবাই ভিডিওগুলো অন রাখবেন। যে কোনো একজন বলেন, গতদিন আমরা কি নিয়ে কথা বলেছিলাম? স্যার গতদিন আমরা অফারের বিষয়ে পোস্ট করেছিলাম এবং ইভেন্ট বিষয়টা আলোচনা করেছিলাম, যেটা ইভেন্টটা পোস্ট হয় নাই, মানে অর্ধেকে ছিল। আজকে স্যার আজকে অ্যাড ম্যানেজার বা অ্যাড ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। স্যার, স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার, ইভেন্টটা কেন ক্রিয়েট করা যাচ্ছে না ফেসবুক পেজে? ইভেন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, ফেসবুক আপডেট হওয়ার পরে এই প্রবলেমটা হচ্ছে। সম্ভবত নতুন পেজ হওয়ার কারণে এটা হচ্ছে হয়তো। আমি রিসার্চ করবো, রিসার্চ করে অ্যাকচুয়াল কারণটা জানাবো, নিয়ম আছে কিনা। সম্ভবত এরকমটা কিছু একটা হবে। রেস্ট্রিক্টেড দেখায়। আমার প্রবলেমটা হয়েছিল আর কি, সাপোর্ট বক্সে গিয়ে দেখা গেল যে আমি দুইটা রিপোর্ট করেছিলাম, তো এই রিপোর্ট গুলো আর কি ভুল ছিল, সেজন্য আর কি আমাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। স্যার আমার একটা সমস্যা হয়েছিল আপনার ইভেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে, যে এক্সেল শিটে যখন লিংকটা কপি করব, ওই এক্সেল শিটের ভিতরে আপনার সেন্ড বাটনটা নাই, লিংকটাও কপি করতে পারতেছি না স্যার। এটার সমস্যাটা কি স্যার? কোন লিংকের কথা বলছেন? স্যার এই যে ইভেন্টের ডেসক্রিপশনে যাওয়ার পরে আপনার যে আমরা যে ওই যে এক্সেল শিটের লিংকটা দিয়েছিলাম কালকে, তো আমি আমার এখানে দেওয়ার ক্ষেত্রে ওই এক্সেল শিটের মধ্যে যাওয়ার পরে ওই মানে লিংকটা যে কপি করবো ওইটা পাচ্ছি না, ওইখানে আপনার সেন্ড অপশনটা নাই, শেয়ার অপশনটা আসতেছে। স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। তো এটা এক্সেল শিট হবে না, এটা ফর্মটা হবে। ফর্ম শেয়ার করা। রেকর্ডিং চলছে না? শেয়ার করবেন, আপনি স্ক্রিন শেয়ার করবেন। জি স্যার চলছে। স্যার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে স্যার? হয়নি তো। না, এখন শেয়ার হয়নি। আমার এখানে এখন আসছে না। এখনো দেখা যায়নি। আমাদের এখানে আসেনি। স্যার শেয়ার হচ্ছে না কেন সেটাই তো বুঝতেছি না স্যার। কিভাবে করবে? ওই জায়গায় ক্লিক করো দুইবার। আবার ট্রাই করেন। আচ্ছা আচ্ছা। সরি এটা না স্যার। স্যার এখানে আসার পর স্যার এই যে সেন্ড বাটনটা থাকার কথা না স্যার এখানে? এখানে না, এটা কেন থাকবে? এটা তো রিপোর্ট থাকবে।
আপনি ফর্ম বের করবেন, এটা তো ফর্ম না। আচ্ছা, স্যার ওই দিন ওই যে গুগলে যে ফর্মটা পূরণ করছিলাম এটা হ্যাঁ তো হ্যাঁ এই হ্যাঁ, যে তৈরি করছিলাম এটাই তো ওটা কই, ওটা বের করেন। ওইটা ফর্মের যায় মাইনার। রেসপন্স, এটা এটা ফর্মের ফর্মের রেসপন্স আউটপুট গুলো আসবে, ইনপুট গুলো আসবে সেটা। রেসপন্স গুলো যেটা। আপনার ফর্মটা কোথায় আছে দেখেন, নিচের দিকে থাকবে হয়তো, স্ক্রল করেন। তো হচ্ছে না স্যার। ডিজিটাল মার্কেটিং এ ঢুকেন। মনে হয় ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আছে। ডিজিটাল মার্কেটিং এ যান, ডিজিটাল মার্কেটিং। পিকচারটা ছিল ওটাই তো ফর্মটা। স্যার এই যে এটা তো হচ্ছে আমি লিঙ্কগুলা যে আপনি হোমওয়ার্ক দিছিলেন যে ওগুলাই সেট করছিলাম এটা। আপনি যেটা ঢুকছেন এর পাশেই ছিল ফর্মটা, বা পাশে। হানিবাঞ্চ লেখা সেটাই ফর্মটা। এই যে মানিবাজ, এই যে ওই যে এই যে এখানে হানি আছে না, ওইটা আমার। এই যে এটাই স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে ফর্ম। আচ্ছা আচ্ছা, জি স্যার জি স্যার। এবার পেয়েছেন? ওইভাবে রাখবেন। স্যার অফারের মধ্যে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, সেটা hello. হচ্ছে অ্যাড প্রোমো কোড, এটা কি দেয়া লাগবে স্যার? ভালো আছেন এই তো? এক প্রোমো কোডের মানে হলো যে না অনেক সময় বলে না, ক্লাসে আছি, ক্লাসে পড়ে ফোন এই টিকটা ব্যবহার করলে বাসের টিকিটে 100 টাকা কম, মানে ডিসকাউন্ট হবে, বুঝছেন? জি জি। তার মানে এটা হলো স্পেশাল, যে ব্যক্তিটা এটা দেখবে শুধু তার জন্য প্রযোজ্য হবে, বিষয়টা এরকম। আমার তো ইভেন্টটা শেয়ার তো মনে হয় হলো না। শেয়ার হলে জানাবেন। শেয়ার হচ্ছে ভাইয়া। জি স্যার, হয়েছে। স্যার ফেসবুকে কিসের কারণে পেনাল্টি হয়? রুলস গুলো দিয়ে দেবো, অনেক বিষয় আছে, এক একটা ভিতরে আর অনেক নিয়ম আছে, এক একটা নিয়ম। আমি হচ্ছে আমার নিজের ভিডিও আমি ছাড়লাম, বাট পেনাল্টি কেন হইলো আমি বুঝি না। পেনাল্টি হইলো সাউন্ড চলে সাইফুল ইসলাম লিংক রেস্ট্রিক্টেড করা আছে, ওটা চলবে না। আরেকজনের কাছে যাচ্ছে, শ্রাবণী আঞ্জুম। সাইফুল ইসলাম প্রথমে লিংকটা আপনি পাবলিক করেননি, ওটা আপনার জন্য করা আছে। এটাও একই অবস্থা। আচ্ছা, আমার মনে হয় বিষয়টা কেউ মানে বুঝতে পারেনি, সব একই অবস্থা। আচ্ছা, আপনাদের সবাইকে দেখাই কিভাবে একটা লিংক সবার জন্য উন্মুক্ত করবেন।
আমি গুগল ড্রাইভে যাচ্ছি, সবাই একটু দেখবেন। আপনারা সবাই যে লিংক শেয়ার করছেন না, জি লিংকে শেয়ার করেছেন, একটা তো ফাইল আছে আপনার, সেই ফাইলে, তো সেই ফাইল হোক অথবা ছবি, ভিডিও, যা কিছু হোক না কেন, আপনি যখন অন্য কোনো মানুষের কাছে শেয়ার করবেন তখন সেটা কিভাবে রাখতে হবে সেটা দেখাচ্ছি, বা কিভাবে শেয়ার করবেন। আমি গুগল ড্রাইভ গেছি, গুগল ড্রাইভে যাওয়ার পরে আমি যে ফাইলটা শেয়ার করতে চাইবো আমি এই ফোল্ডারটা সবার কাছে শেয়ার করতে যাচ্ছি, ঠিক আছে? অথবা এটা মনে করেন একটা অডিও, ভিডিও, ইমেজ, সফটওয়্যার যা হতে পারে, রিপোর্ট ফাইল, এটা। তো এইটা যদি সবার কাছে শেয়ার করতে চাই, আমি এইটার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে গেট লিংকে ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? সবাই দেখে নেবেন, এটা সব নিয়ম একটাই নিয়ম, সব ক্ষেত্রে প্রযোজ্য। গেট লিংকে ক্লিক করবেন। গেট লিংকে ক্লিক করার পরে এখানে দেখেন রেস্ট্রিক্টেড করা আছে, দেখতে পাচ্ছেন? অটোমেটিক এটা এভাবে থাকবে, ডিফল্ট হবে। এটা হলো শুধু আপনি দেখতে পারবেন, যার কারণে এটা এভাবে আছে। এই জায়গায় একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এনিওয়ান উইথ দ্য লিংক করে দিতে হবে। এনিওয়ান উইথ দ্য লিংক একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে চেঞ্জ হয়ে যাবে। এরপরে যে কপি লিংক করবেন, কপি লিংক করার পরে যে লিংকটা এখন আসলো সেটা আপনি সবাইকে দিতে পারবেন। ক্লিয়ার? এইভাবে দিবেন। কেউ কি দিয়েছেন এভাবে? এভাবে কেউ দিলে আমি সেটা দেখছি, কিন্তু এখানে যতগুলো দিয়েছে ওইভাবে দিয়েছে। তাহলে এখন দেখছি সাইফুল ইসলাম আরেকজন দিয়েছে, এটা কি এটা হয়েছে? দেখা, এটা হলো সাইফুল ইসলাম 6টা করেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, দেখছি না এখান থেকে, যেহেতু কেউ শেয়ার করেনি। আর একটা সোহাগ হোসেন, এটা লাস্ট। সোহাগ হোসেন এটা লাস্ট, তারপর আমরা শুরু করবো। এগুলো আলাদা করে লেখার দরকার নাই, হ্যাঁ, যে গুগল ফর্ম ইভেন্ট মার্কেটিং, এগুলো আলাদা করে লেখার দরকার নাই, একসঙ্গে করতে থাকুন তাহলে হবে। তবে আপনার নিজের বোঝার জন্য বা চেনার জন্য লিখে রাখতে পারেন, সেই ক্ষেত্রে ঠিক আছে। আমি স্ক্রিনটা বন্ধ করছি। আচ্ছা, স্ক্রিনটা বন্ধ না, আমি প্রথমে গুগল অ্যাডস ম্যানেজার, সরি, ফেসবুক অ্যাডস ম্যানেজারের বিষয়টা এখন ব্যাখ্যা করব। সবাই রেডি? জি ভাইয়া। অ্যাড ম্যানেজারের জন্য কি সেটিং ঠিক করা লাগে স্যার? আচ্ছা ভাই, সব সেটআপের আগে অ্যাড ম্যানেজার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাড ম্যানেজার দেখাবো, সব সেটআপটা সব লাস্টে দেখাবো। আচ্ছা ঠিক। ফেসবুক অ্যাডস ম্যানেজার,
এটা মূলত অ্যাডভার্টাইজ করার জন্যই তৈরি করা হয়েছে, অথবা পোস্ট বা মার্কেটিং যাই বলে না কেন, সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো ফেসবুক অ্যাডস ম্যানেজার। আপনাদের যদি এখন আমি একটা পেজে নিয়ে যাই, যেমন একটা কাজ করেন, আপনারা যে কেউ আমাকে আপনাদের একটা পেজের এডিটর বানান দ্রুত, তাহলে আমি বুঝাতে পারবো সহজে। এখানে যতগুলো পেজ আছে মোটামুটি এগুলো সব আমার পেজ, তবে যে মিডিয়াম পিডিয়া এটা একটা ক্লায়েন্টের পেজ, সে আমাকে এডিটর বানিয়ে রেখেছে, কিন্তু ওইটা তো আপনারা সচক্ষে দেখেননি যে আসলে আমাকে এডিটর বানিয়েছে কিনা। যার কারণে আপনারা আমাকে যে কোনো একজন বানাবেন, তো আমি এখানে চলে যাচ্ছি, দেখেন মিডিয়াম পিডিতে যাচ্ছি, আমি দেখাই দিচ্ছি যে আমি এডিটর পদে আছি কিনা। একটু সবাই খেয়াল করবেন, মিডিয়াম পিডিয়াতে ক্লিক করেছি, এটা আমার পেজ না, এটা অন্য একটা ক্লায়েন্টের পেজ। এখান থেকে আমি চলে যাব সেটিংসে। আমি অ্যাড ম্যানেজার এখনো দেখানো শুরু করিনি, আমি ব্যাখ্যা করছি। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে যাব পেজ রোলস, ঠিক আছে? পেজ রোলসে ক্লিক করলাম, হ্যাঁ দিয়েছে এডিটর। এটা একটু খেয়াল করবেন সবাই। পেজ রোলসে ক্লিক করার পরে এই যে দেখেন, পেজ রোলসে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে অ্যাডমিন। এই ব্যক্তিটা হলো পেজের মালিক, ক্লায়েন্ট, আর আমাকে সে এডিটর বানিয়েছে, বুঝতে পারছেন? এডিটে ক্লিক করে আমি রিমুভ, নিজেকে সরাই নিতে পারবো এখান থেকে। তার মানে আপনারা বুঝতে পারলেন যে আমাকে এই পেজের এডিটর বানানো হয়েছে, আমি এই পেজের মালিক না, এটা তো শিওর। আচ্ছা, পেজে আমি যাচ্ছি না, আমি এটা দিয়ে উদাহরণ দিচ্ছি। এটা আমি আপনাদের ইনশিওর করলাম যে আমি এই পেজের মালিক না, এই পেজের মালিক হলো সে, আমি এডিটর। জি স্যার। তো আমাকে সে এডিটর বানিয়েছে এই শর্তে যে আমি তার পেজে কি করব, মার্কেটিং করব, বুস্ট করব, অ্যাডভার্টাইজ করব, পোস্ট করব, মানে বুস্ট করব এখন, ঠিক আছে? এভরিথিং আমি এক কথায় তার পেজে বুস্ট করব। তো আমি যদি তার এই পোস্টটাকে বুস্ট করি তাহলে করতে পারবো না? জি স্যার। তো বুস্ট করার জন্য কি লাগবে? বুস্ট করার জন্য ডলার লাগবে, কার্ড লাগবে। বুস্ট করার জন্য কার্ড লাগবে, ডলার লাগবে। তো আমি যদি এইখান দিয়ে বুস্ট করি তাহলে কার্ডের ইনফরমেশন চাইবে, এবং সেটা তার পেজে অ্যাড হয়ে থাকার সম্ভাবনা রয়েছে, বুঝতে পারছেন? আমার কার্ডের ইনফরমেশন বা অ্যাক্সেসটা তার পেজে হয়তো চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমি ডাইরেক্ট তার এই পেজে গিয়ে আমি যদি বুস্ট করি। আমি এখন তার পেজে আছি না, আমি তো এডিটর, জি। যে কোনো সময় সে আমাকে রিমুভ করে, মানে যে কোনো সময় এটা হতে পারে, অথবা আমি বুস্টটা স্টার্ট করেছি এখান থেকে, যে কোনো সময় সে আমাকে রিমুভ করতে পারে। অথচ আমি তার এখানে আমার কার্ডের ইনফরমেশন দিয়ে বুস্ট করা শুরু করেছি, তাহলে এটা কি প্রবলেম না? আমি যদি অন্য একজন মানুষের পেজে গিয়ে বুস্ট করে শুরু করি এবং আমার কার্ডের ইনফরমেশন দিয়ে যদি করি, তাহলে এটা হলো একটা প্রবলেম, ইনসিকিউর ফিল হতে পারে যে আমি এখানে কার্ডের ইনফরমেশন দিয়ে কেন এই কাজটা করব। অথবা আরেকটা কাজ আছে, সেটা হলো আপনি এই পেজের এডিটর হলেন, আপনি এই পেজের এডিটর হওয়ার পরে আপনার ইনফরমেশন দিয়ে বুস্ট করলেন, শেষ করে ফেললেন, এটা ওটা গেল। কিন্তু যখন এখানে দেখেন এই যে মঈনুদ্দিন, সে আমাকে কি করেছে, এডিটর বানিয়েছে, এডিটর পাঠিয়েছে, মানে মঈনুদ্দিন আমার ক্লায়েন্ট। তা আমি এইভাবে কতবার কার্ডের ইনফরমেশন দিব বারবার বলেন? আমি যখন তার এই পেজে এসে অ্যাকসেপ্ট করব, তখন তার পেজে যখন আমি আবার বুস্ট করতে যাব, তখন আমাকে আবার কার্ডের ইনফরমেশন দিতে হবে না? জি। আমার বিষয়টাকে বুঝতে পারছেন সবাই? জি। মানে বারবার আপনাকে কার্ডের ইনফরমেশন দিতে হচ্ছে। যতজন আমাকে এডিটর বানাচ্ছে ততবার তার পেজে গিয়ে আমাকে বুস্ট করার জন্য কি করতে হচ্ছে, কার্ডের ইনফরমেশন দিতে হচ্ছে। তাহলে এই কাজগুলো খুব একটা প্রবলেম, অনেক ঝামেলা। তো যার কারণে এমন একটা সিস্টেম করলে হয় না যে এই যে ডাউন হয়ে গেল পেজ, এমন একটা সিস্টেম করলে হয় না যে আমি নিজে একটা সেটআপ করব, যে সেটআপে যতগুলো পেজ আছে সব পেজ গ্রুপ আমার ওই জায়গায় চলে আসবে, অটোমেটিক আমার নিয়ন্ত্রণে চলে আসবে, এবং সেখানে
আচ্ছা আমি এখানে দিয়ে দেখাই। এটা লোড হতে থাকুক, আমি বিষয়টা ক্লিয়ার করি। আমি এখানে এমন একটা সেটআপ করলাম, ঠিক আছে? আমি এখানে এমন একটা সেটআপ করলাম যেখানে আমি আমার আমি আমার নিজের কার্ড অ্যাড করে ফেলেছি, ঠিক আছে? একজন মিট করবেন। কাবিরুল ইসলাম ভাই। আমি এখানে আমার কার্ডের ইনফরমেশন দিয়ে রেখেছি, ক্রেডিট কার্ডের। আমি এমন একটা সেটিং করেছি যে জায়গাতে ক্রেডিট কার্ডের অপশন অ্যাড করে রেখেছি, এবং এই সেটআপটা এত চমৎকার যেখানে সব পেজ গুলো চলে আসবে, অল পেজ, এবং সব যদি পেজ আসে তাহলে পোস্টও চলে আসবে, ঠিক আছে? সব বিষয় চলে আসবে। তো আমাকে যতজন এডিটর বানাবে, মডারেটর বানাবে, অ্যাডমিন বানাবে, যাই যে বানাক না কেন, আমার এই সেটআপের ভিতরে সব পেজগুলো চলে আসবে। আর আমার ক্রেডিট কার্ড অ্যাক্সেস দেওয়া আছে, তাহলে এটা সুবিধা হলো না বেশি? আমি যে কোনো পেজে গিয়ে আমার এই ক্রেডিট দিয়ে কি করতে পারবো? বুস্ট করতে পারবো। জি, সুবিধা এবং সেভ বুস্ট করতে পারবো। কিন্তু এইভাবে যতজন আমাকে এডিটর বানাবে বারবার, তো বারবার তার পোস্টে গিয়ে আবার ইনফরমেশন দেবো, এটা হচ্ছে খুব একটা ঝামেলা এবং বিরক্তকর বিষয়। ইনভাইট আসলে হলো, কই আসছে না তো? লোডিং লোড দিলাম তো। স্যার ক্লায়েন্টের কার্ডের ইনফরমেশন দিয়ে কি বুস্ট করা যাবে না? যাবে, ক্লায়েন্ট মানে ওইরকম নাই বলে তো হায়ার করে বা এই করে আপনাকে। এই যে আবার দাও, আমার ফেসবুকে আপডেট হওয়ার পর থেকে খুব ঝামেলা আছে মধ্যে। আমারটা তো ঝামেলা করে, বেশি নোটিফিকেশন দেখতে গেলেই প্রবলেম হয়। আচ্ছা, তো আমি তো এটা দেখাতে পারছি। এবার হলে হবে, না হলে কেটে দেবো এটা। আপনারা তো এমনিতে বুঝতে পারছেন তাই না? তাহলে এটা খুব একটা দেখার প্রয়োজন নাই, যেহেতু আমরা একাতে দেখিয়েছি যে সেখানে গিয়ে করতে হবে। তাহলে এটা হলো বেস্ট পদ্ধতি। এটা হবে না, এটা হলো বেস্ট পদ্ধতি যে আমরা এমন একটা সেটিং করবো যেখানে আমাদের ক্রেডিট কার্ড অ্যাড করে রেখে দেবো, তাহলে সেই জায়গাতে সব পোস্ট বা পেজ গুলো নিয়ে চলে আসবো এবং আমার ইচ্ছা মতো সেখানে বুস্ট করব। এটাকে বলা হচ্ছে অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য আমাকে যেতে হবে facebook.com/ad ম্যানেজার, এটাতে যেতে হবে। facebook.com/ads manager, সবাই এটা লিখে নেবেন। facebook.com/ads manager লিখে নেবেন এটা সবাই। অন্য কোনো পন্থায় যাওয়া যাবে না স্যার? আছে না, সেটিং এর ভিতরে যাওয়া যায় না স্যার? অন্য কোনো পন্থায় যাওয়া যায়, তবে ওটা একটু দেখতে হবে। সেটিং আছে, আমি একটা গেলাম, এখান থেকে যে অ্যাডস আছে না, অ্যাড সেন্টার, অ্যাড সেন্টারে ক্লিক করার পরে যে কোনো পেজের আন্ডারে অ্যাড সেন্টার আছে। অ্যাড সেন্টার থেকে অ্যাডস ম্যানেজার অপশনটা একটু নিচের দিকে ছিল, সি বলে যায়, এই যে অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? এটা একটা পদ্ধতি। দুইটা পদ্ধতি দেখালাম, একটা যে কোনো পেজের আন্ডারে যাওয়ার পরে অ্যাডসে ক্লিক করতে হবে, সি ওয়াল, তারপরে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে চলে যাবে। তো এত ঝামেলা না করে আমরা কি করবো, ডাইরেক্ট facebook.com ভালো, অ্যাডস ম্যানেজার লিখলে চলে যাবে।
এখান থেকে আমরা স্ল্যাশ দিব, তবে ওই অপশনটা হয়তো নিয়ে চলে আসতে পারে সামনের দিন, ঠিক আছে? প্রত্যেকদিন আপডেট করছে এরা, আমি দেখেছি। একটা জিনিস গতকালকে দেখলাম একরকম, কালকে দেখছি আর একটা। এটা হলো শপের দিন দেখতে পারবো। আচ্ছা, এই যে অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছে, facebook.com/ads manager। অ্যাডস ম্যানেজারে আসার পরে আমরা প্রথমে যে জিনিসটা দেখে নেবো সেটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে কি করে। ক্রেডিট কার্ড অ্যাড করবেন না, ওই ক্রেডিট কার্ড অ্যাড করার জায়গাটা আমি দেখাবো। খাতার কলমে সুন্দর করে লিখবেন পেমেন্ট মেথড অ্যাড করার নিয়ম। হ্যাঁ হ্যাঁ বলো। কোন মাহফুজ বুঝলাম না। ও হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসে আছি, বলো। ও আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা এই পৌঁছে ফোন দিও। কখন ব্যাক করবো তুমি? না ব্যাক করবো কখন? আচ্ছা এসে ফোন দিও, আমি ওইদিকে যেতে পারি, কাজ আছে হয়তো। অথবা যদি ইয়ে হয় তাহলে তুমি টিভিতে আসো তাহলে। আচ্ছা আমরা সবাই এখানে এসেছেন, ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে এসেছি আমরা। এখান থেকে এখানে কিভাবে আসলে আমি তো দেখতে পারি না। এই যে আপনি facebook.com/ads manager ক্লিক করবেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? স্যার এইভাবে ক্লিক করলে এই পেজে চলে আসবে। আচ্ছা, এখানে আসার পরে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। অ্যাড করার জন্য যেখানে 9 ডট আছে, এটাকে বিজনেস টুল বলা হচ্ছে। এই যে দেখেন হোমের নিচে 9 ডট আছে না, দেখা যাচ্ছে এখানে 9 ডটে ক্লিক করবেন একবার। 9 ডটে ক্লিক করার পরে বিলিং এ ক্লিক করতে হবে। সবাই লিখে নেবেন, না হলে অপশন গুলো মনে রাখতে পারবেন না, এই জন্য লিখতে হবে। আর আবার একটু দেখালে ভালো হতো। অ্যাডস ম্যানেজার এসেছেন, এটা এই জায়গাতে। জি স্যার। এই জায়গায় দেখাবো নাকি এর আগে থেকে দেখাবো? আগে থেকে দেখ, এখান থেকে দেখান ভাইয়া। স্যার একটু আগে থেকে দেখান। আগে বলতে ফেসবুক, তার আগে কিছু নাই। এটা হলো ফেসবুক। ফেসবুকের পরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন অ্যাডস ম্যানেজার। এই যে এটা facebook.com/ads manager।
এখন তো পারবেন? জি স্যার। অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আপনাকে নতুন একটা জায়গাতে নিয়ে যাবে, ফেসবুকের বাইরে নিয়ে চলে যাবে। স্যার আরেকটা শর্ট মানে আর কি একটা পদ্ধতি আছে ফেসবুকের মাধ্যমে অ্যাডস ম্যানেজারের জন্য। অ্যাডসে ক্লিক করতে হবে? না না অ্যাডস না স্যার, এই মানে আর কি আমার হোম পেজে এসে সিমোরে দিয়ে তারপর এখানে অ্যাডস ম্যানেজারের একটা আইকন আছে, একবারে ইজি ওয়ে হবে এটা। এটা ফেসবুক অবশ্য গত পরশুদিন মনে হয় একটা নোটিফিকেশন দিল যে এখন থেকে আপনি লেফট বাটনে লেফট হ্যাঁ দিকে হ্যাঁ একবারে কাছেই আছে জিনিসটা, এক ক্লিকেই আপনার অ্যাডস ম্যানেজার অন হয়ে যাবে। আর ওই যে উপরে অ্যাড দেখা যাচ্ছে, অ্যাড হ্যাঁ ওটা কি? অ্যাডস ম্যানেজার আছে আমারটাতে আর কি, আপনারটাতে অ্যাডস লেখা শুধু। আইকন কোনটা? আইকন ওইটাই এটাই, এই যে এটা সেটাই, এই যে হ্যাঁ অ্যাডস যেটা এটাই। কিন্তু আমি অ্যাডসে ক্লিক করে তো ডাইরেক্ট ওখানে যাবে কি? ওখানে যাবে না তো। হ্যাঁ স্যার, এখন আমারটা যাচ্ছে স্যার স্যার, নোটিফিকেশন আমারটা- অ্যাড ম্যানেজার নামে একটা নোটিফিকেশন আছে এখানে। না না, ডাইরেক্ট অ্যাডসে যাবে না তো, ঘুরে তো ওইখানে আসলো। স্টিওয়ালে ক্লিক করলে তারপরে অ্যাডস ম্যানেজার দেখাবে, এই যে। না ভাই আমার কাজ করেছে, এত ভিতরে যেতে হয় না। আচ্ছা, যার যেরকম সুবিধা হয় ওইভাবে করবেন, ওইখান থেকেও যাবেন, অথবা যাদের বুঝতে পারবেন না তারা লিংকের মাধ্যমে যাবেন facebook.com/adsmanager, অথবা ফেসবুকের বাম দিকে যে অ্যাডস ম্যানেজার আছে সেখানে ক্লিক করলে হবে, ঠিক আছে? দুইটাই করবেন। এই স্ক্রিনশটটা আমি গুগল মিটে দেখেন ওখানে আছে। ঠিক আছে। অ্যাডমিশন আসার পর স্যার আমাদের সামনে অন্য ফরম্যাট এই। আচ্ছা, এবার আমরা দেখাবো পেমেন্ট মেথড অ্যাড করা। এটার জন্য যে 9 ডট আছে দেখেন, এখানে 9 ডটে ক্লিক করতে হবে, এখান থেকে বিলিং এ যেতে হবে। 9 ডট থেকে বিলিং, বিলিং ক্লিক করব। यस স্যার। বিলিং এ ক্লিক করলাম। বিলিং এ ক্লিক করার পরে সব স্টেপ গুলো লিখবেন, যা যা বলছি। এখান থেকে ক্লিক করতে হবে পেমেন্ট সেটিং, এখানে ক্লিক করবেন, পেমেন্ট সেটিংস এ ক্লিক করবেন। ক্লিক করব এখানে পেমেন্ট সেটিংস। यस স্যার। পেমেন্ট সেটিংস এ ক্লিক করে দিলাম। পেমেন্ট সেটিংস এ ক্লিক করার পরে দেখবেন যেখানে লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড, লিখে ফেলেন। আর আমারটা লেখা হচ্ছে ইউ আর ক্যান রান অ্যাডস ম্যানেজ অ্যাকাউন্ট, মানে রেস্ট্রিক্টেড করা ফর অ্যাডভার্টাইজিং। বাকিদের কি অবস্থা? যাদের যে বুস্ট হচ্ছে না তাদের মনে হয় রেস্ট্রিকশন করা আছে। স্যার আমারটা ডিজেবল দেওয়া। আমারটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল দেওয়া, এই যে স্ক্রিনশট দিয়েছি। হ্যাঁ অ্যাকাউন্ট ডিজেবল সেম।
কারো কিরকম আসছে দেখেন একটু সবাই, সবার ডিজেবল হবে না। স্যার আমার স্যার আমারটা ঠিক আছে। আচ্ছা, যাদের আসছে স্যার আমারটাও ঠিক আছে। যাদের প্রবলেম আছে না তাদের গুলো হবে না। তো আপনার যেরকম পেজ সেম এরকম পেজই বাট উপরে লেখা রেস্ট্রিক্টেড। আমার আবার ইয়া ব্যালেন্স চাইতেছে 1 ইউরো। দেখেন এখানে পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে, অ্যাড পেমেন্ট মেথড। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এই যে ডেবিট আর ক্রেডিট কার্ড বুস্টের মতো, বুঝতে পারছেন? এরপরে নেক্সটে যখন যাব, নেক্সটে যাওয়ার পরে ক্রেডিট কার্ডের ইনফরমেশন চাইবে, সেভ করলেই হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। তাহলে স্যার এটার জন্য বারবার আমাদের ওই জায়গায় যখন বুস্ট করব তখন ইনফরমেশন দেওয়া লাগবে না? না, বারবার দেওয়া লাগবে না, এখানে একবার দিলেই হবে। আচ্ছা স্যার, ইনফরমেশন অন্য গ্রুপে চলে যাচ্ছে না যদি আপনি অন্য গ্রুপে গিয়ে এডিটর হিসেবে কাজ করছেন? এখান থেকে সব নিয়ন্ত্রণ করা যাবে। মানে এটাই হচ্ছে হেড অফিস। হ্যাঁ, এটাই হলো হেড অফিস। স্যার কি কি বিষয় অ্যাড করা যাবে, কি কি? আর একটু অনলাইন ব্যাংকিংটা এখানে ওই যে ভিসা কার্ড, তারপর হচ্ছে পে ইউনিয়নে কি করতে জানেন? হ্যাঁ, পেপাল, ভিসা, মাস্টার কার্ড, নেটলার, নেটলার, আমেরিকান এক্সপ্রেস, দেখা যায় না ঠিকভাবে এখন। স্যার লাস্ট ওয়ানটা কি ছিল? ডিসকভার নাকি যেন, এটা কি কার্ড? এখান থেকে নেক্সট করতে তাহলে কার্ড অ্যাড করতে পারবেন। স্যার এই যে আরেকটা ফেসবুক অ্যাড ক্রেডিট, এটা করে কি? পেপালটা নতুন অ্যাড করেছে, এটা ছিল না আগে, শুধু ডেবিট। অনলাইন ব্যাংকিংটা কিসের, মানে কি কোন ইয়ার অ্যাকাউন্টের কথা বলেছে আর কি? যে কোথায়? এই পেপালের নিচে অনলাইন ব্যাংকিং আছে দুইটা, তো এগুলো কি কোন ব্যাংকের আর কি, মানে অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টের? এখানে তো দেখতে পাচ্ছি না, আমার এখানে যায়নি তো অনলাইন ব্যাংকিং। ভাই আমার এখানে তো ফেসবুক অ্যাড ক্রেডিট দেখাচ্ছে। হ্যাঁ, ওই পর্যন্ত। আমাদের এখানে অনলাইন দেখাচ্ছে। আমাদের এখানে আমার স্ক্রিনশটটা দেখলে স্যার বুঝতে পারবেন। আমার স্ক্রিনশট অনলাইন ব্যাংকিং তাহলে যেগুলো ব্যাংক অনলাইনাইজেশন এবারে তাদেরকে বলা হচ্ছে। স্যার নতুন অ্যাড করছে মেবি। হ্যাঁ স্যার, অনলাইন বুঝতেছি না। অনলাইনে জি স্যার, এখানে দুইটা অনলাইন ব্যাংকিং। মানে অ্যাড ম্যানেজারই আছে না, মানে ওই যে পেমেন্ট মেথড। একটু ওয়েট করেন, সব আসবে। আচ্ছা ভাই, ওই যে ফেসবুক অ্যাড ক্রেডিট, ওটা কি নতুন বিভাজন? যার প্রবলেম হচ্ছে উনি শেয়ার করেন। ভাই আমি লিংক পাঠিয়েছি, আমাদের অনলাইন পেমেন্ট আছে, আমি দেখছি। স্যার মানে আমাদের যাদের অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল তারা কি স্ক্রিন শেয়ার করব নাকি? না, ডিসেবল গুলো তো হবেই না, আচ্ছা সাপোর্টে আচ্ছা কথা বলতে হবে। একটু ওয়েট করেন, আমি স্ক্রিনশটটা দেখি। স্যার আমাদের যদি এই অবস্থা হয় তাহলে আমার কাজ করতে কি হবে? অন্য আইডি খুলতে হবে। অ্যাকাউন্ট ডিসেবল দেন না, যাদের প্রোগুলো আছে তারা দিবেন। আচ্ছা, যাদের বুস্ট করতে, যাদের ক্রেডিট কার্ড নাই, যারা বুস্ট করতে পারবেন না, তারা, আমি তো বললাম যে আমার ম্যান পাওয়ার আছে, তাদেরকে ওই সবাই ডিসেবলের অপশন দিয়েছে, বুঝতে পারছেন? তারা কিন্তু করে দিবে, ঠিক আছে? আপনারা শুধু কাজ দিবেন, বলবেন যে কাজ করতে পারবো, বাদ বাকি আমার দায়িত্ব, আপনারা শুধু কাজ ধরবেন। তো এতক্ষণ আমি যেটা দেখালাম সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারের ক্রেডিট কার্ড অ্যাড করার নিয়ম। এখন আমরা বাকি, আপনারা বুঝতে পারছেন যেটা হলো একটা হেডকোয়ার্টারের মতো, তার মানে এখানে সবকিছু নিয়ে এসে আপনি একবার সেটা সবকিছু এখান থেকে কাজ করতে পারবেন। তো এখন আমি দেখাবো যে কিভাবে আপনি অন্যান্য পেজ গুলো এই অ্যাডস ম্যানেজারে নিয়ে চলে আসবেন। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আর সব পেজ গুলো ক্রেডিট কার্ড ছাড়া কি ভিসা কার্ড দিয়ে হবে না?
ডেবিট কার্ড ছাড়া একটা পদ্ধতি আছে, সেটা হলো এর মাধ্যমে, যে ফেসবুক ক্রেডিট যেটা দেখালো না, ওইটার মাধ্যমে করতে হবে। আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখবেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে গেলে অবশ্যই ডলার থাকতে হবে, অথবা টাকা থাকলেও স্যার এখানে যে এই যে মানে ভিসা টাকা দিয়ে করা যাবে, ডলার দিয়ে। স্যার ভিসা অথবা মাস্টার কার্ড, মানে মাস্টার কার্ড তো অ্যাভেলেবল পাওয়া যায় খুব ভালোভাবেই। এটা ওই মাস্টার কার্ড দিয়ে হবে না, অনলাইন যে মাস্টার কার্ড গুলো মানে ব্যাংকের যেগুলো? হবে হবে হবে। আমি এখন ফেসবুক অ্যাডস ম্যানেজারের হোমে আছি, তার মানে facebook.com/ads-manager যেটা, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, দেখেন। এখন লিখবেন কিভাবে, এখন লিখতে হবে কিভাবে একটা অ্যাডস ম্যানেজারের ভিতরে সকল পেজকে নিয়ে আসবেন। এই যে সব পেজ, অল পেজ, সবগুলো কিভাবে নিয়ে আসবেন, অথবা নির্দিষ্ট একটা পেজের পোস্টকে বুস্ট করার জন্য কিভাবে করতে হবে। এত দেরিতে জয়েন করলে কিভাবে তাহলে শিখবো বলেন? এখন জয়েন করছে। ফেসবুক অ্যাডস ম্যানেজারে আমরা এখন আছি। ফেসবুক অ্যাডস ম্যানেজারে এখান থেকে আমাদের 9 ডটে ক্লিক করতে হবে। যা কাজ করবেন 9 ডটে, ঠিক আছে? 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পরে আমাদের চলে যেতে হবে একদম নিচের দিকে, সেটা হচ্ছে পেজ পোস্ট। 9 ডটে ক্লিক করার পরে স্ক্রল করে একেবারে নিচের দিকে দেখতে পারবেন পেজ পোস্ট। Page post processing. পেজ পোস্টে ক্লিক করুন। সবার প্রতি রিকোয়েস্ট, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ফেসবুকের কাজ অনেক বেশি। কাজেই আমরা কিন্তু বেশ কিছু ক্লাস করে ফেলেছি, এবং শুরুর দিকে বলেছিলাম যে ফেসবুকের সময় বেশি লাগবে, কারণ ফেসবুকটা হচ্ছে কোর অফ ডিজিটাল মার্কেটিং। কাজে ফেসবুকের বিষয়ে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, বিশেষ করে কন্টেন্টের বিষয়ে। কন্টেন্টের বিষয়ে আপনাকে খুব ভালো জানতে হবে, মার্কেটিং পলিসি জানতে হবে, কিওয়ার্ডের ব্যাপারে জানতে হবে, কিওয়ার্ড বের করা জানতে হবে, এবং হ্যাশট্যাগ জানতে হবে। আপনাদের মনে হয় কিওয়ার্ড রিসার্চ কি দেখিয়েছিলাম? আচ্ছা, ফেসবুকের পরেই আমি কিওয়ার্ড রিসার্চটা দেখাবো, তাহলে আপনাদের আরো সুবিধা হবে। আগামীকালকে ফ্রাইডে আছে, আগামীকালকে আপনারা একটু বেশি সময় পাবেন। যদি বিগত দিনের কোনো প্রবলেম থাকে সেগুলো আপনি ক্লিয়ার করে নেবেন। সবাইকে বলছি, আগামীকালকে শুক্রবার আছে, আপনারা সব বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। যদি সব বিষয়গুলো ক্লিয়ার করতে পসিবল না হয়, তাহলে অ্যাটলিস্ট 3-4টা ক্লাস ক্লিয়ার করবেন আগামীকালকে। এভাবে প্রত্যেক দিন একটা একটা করে টপিক যদি ক্লিয়ার করেন, তাহলে সবকিছুই সম্ভব।
আচ্ছা, আমরা এখানে চলে এসেছি ফেসবুক পেজ পোস্ট। দেখেন অ্যাডস ম্যানেজারের ভিতরে পেজ পোস্ট, এইখানে আমাদের বেশি কাজ। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে এখন যে পেজ পোস্ট এসেছেন না, এখানে আমাদের অনেক কাজ আছে। এখন আমি দেখাবো যে নির্দিষ্ট একটা পেজের নির্দিষ্ট পোস্টকে বুস্ট করব কিভাবে। ডান দিকে দেখেন এখানে একটা অপশন আছে, ডান দিকে যেখানে ডান দিকে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনার আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো দেখাবে। দেখেন, দেখতে পাচ্ছেন আমার এক্সেল যতগুলো পেজ আছে সব পেজগুলো দেখাচ্ছে এখানে, এখানে সবগুলো দেখাচ্ছে। আমি ওইটা দেখাতে বললে ভালো হতো। এটা 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 ইনভাইট করছে মঈনুদ্দিন। হ্যাঁ এটাই ভাইয়া ইনভাইট করেছে। সমস্যা নাই, মোবাইল দিয়ে দেখছি করা যায় কিনা। নাজমুল ভাই তো শুয়ে পড়েছে। ভাই খুব টায়ার্ড। আচ্ছা, পেজের নাম কি? ইটালিয়ান ফিলিংস। ইয়েস স্যার, ইটালিয়ান ফিলিংস 52 সবার সঙ্গে আমাকে এবারে আমি মনে হয় অ্যাকসেপ্ট করেছি। ফেসবুক আপডেট করলেও অনেক কিছু বিষয় কিন্তু তাদের প্রবলেম থেকে গেছে। আচ্ছা, আমি অ্যাকসেপ্ট করেছি, একবার রিলোড দিব এটা। এই যে এখানে যে লিস্ট আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখব ইটালিয়ান ফিলিংস এসেছে কিনা। জি স্যার, জি স্যার। স্যার স্যার উপর থেকে চলে গেছি, ইতালিয়ান ফিলিংস উপরে ছিল, উপরে উপরে। স্যার এই যে উপরে তো আর নাই স্যার এই যে ইতালিয়ান ফিলিংস, হ্যাঁ নিচে আর দুটো জি জি ঠিক স্যার। আছে, ঠিক আছে, ইটালিয়ান ফিলিংস। আমি এখানে একবার ক্লিক করব, তাহলে ইটালিয়ান ফিলিংস থেকে যতগুলো পোস্ট করা আছে দেখেন সবগুলো চলে আসছে। আসছে? জি স্যার। পোস্ট চলে আসছে। আচ্ছা, তো এখন পাচ্ছি 10:02। আমরা এই মুহূর্তে একটা ব্রেক নিব। ব্রেকের পরে বাকি কাজগুলো দেখব, এবং এরপরে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু সব টেকনিক্যাল কাজ। আপনাদের দেখতে হবে পেজ পোস্টের যে অপশনটাতে এখন আছে, ফেসবুক অ্যাডস ম্যানেজারের পরে 9 ডটের পরে যে পেজ পোস্টে আছে, সেই পেজ পোস্টের আন্ডারে কিন্তু বেশ কিছু কাজ আমাদের আছে এখানে। সবাই এখন যে যার মতো কাজ সেরে ফেলবেন। ঠিক 10টা, এখন বাজে 10:03, তো 20 মিনিট পরে আমরা ফিরবো এবং তখন স্ক্রিনশট নিয়ে অ্যাটেন্ডেন্স নেব এবং বাকি কাজগুলো করব। তার মানে সে ইংলিশ হতে পারে, ইংলিশ দেশের হতে পারে, আমেরিকার হতে পারে, সে ইংলিশে কথা বলে, কিন্তু গ্রামাটিক্যাল আপনি ভালো পারবেন তার থেকে, বা একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ লিখতে আপনি ভালো পারবেন। সাইফুল ইসলাম 2, এটা মনে হয়, হ্যাঁ সাইফুল ইসলাম 2, সাদা টি শার্ট। আমি প্রথম দিকে মনে ছিলাম
স্কুলের ইউনিফর্ম পরে ইউনিফর্ম পরে আছে, কিন্তু ডিজাইনটা এরকম, তাই না? শার্টের মনে হচ্ছে ব্যাচ লাগানো আছে কাঁধে দুইটা। আপনাকে বলছি সাইফুল ইসলাম 2 সাইফুল কিন্তু দুইটা। জি স্যার। ট্রায়াল আপনি মিউট করে দেন। সাইফুল ইসলাম যখনই অন করে তখনই ট্রায়াল ভার্সন। এটা কি সারাক্ষণ চলতেই থাকে? ফোনে কিভাবে দিলে? এটা কিন্তু হয় না, ওটা কিন্তু এটা সারাক্ষণই চলতে। আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। আচ্ছা, যে কোশ্চেনে করছিলাম উনি তো কথা বলতে পারছেন না। ইয়াসিন ইসলাম বলেন। ইয়াসিন ইসলাম তুষার স্যার বলেন। এটা মনে হয় ইউজ করছে, তাই না? আইবট ইউজ করছে, তার কারণে হয়তো করে। ইয়াসিন ইসলাম আপনি বলবেন কোড মানে কি? কোড মানে কোড বলতে হচ্ছে ওই যে প্রাইসটাকে বোঝায়, মানে আমি কত প্রাইসে কাজটা করব সেটা। ধন্যবাদ। দেখেন, আমি অ্যাটেন্ডেন্স নেব, সবাই একটু অ্যালার্ট হবেন। অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় মাইক্রোফোনে মাউসটা রেখে দিবেন। মাইসে সাদিয়া প্রেজেন্ট স্যার। নুরুল হক নাই। নুরুল হক। নাইমুল হাসান প্রেজেন্ট স্যার। আরো জোর বলতে হবে, ঠিক আছে? অতুল মেহরাজ খান। অতুল মেহরাজ খান সবাই মনোযোগ দিবেন সবাই। জান্নাতুল ফেরদাউস। ইয়েস স্যার। বি নাইম। প্রেজেন্ট স্যার। শিয়ারা ইসলাম জ্যোতি। ইয়েস স্যার। আহসান ইমাম। আহসান ইমাম আজকে নাই। এমডি নাইম, শিয়ারা ইসলাম জ্যোতি, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আমি পাইনি। আহসান ইমাম নাই। বাসারাত ফাতিন নূর। ইয়েস স্যার। মঈনুদ্দিন ফাহাদ। ইয়েস স্যার। মঈনুদ্দিন ফাহাদ, ইয়েস স্যার। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা নাই। জি স্যার। মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান গতকালকে ছিল না। কানিস ফাতেমা আশা, ইয়েস স্যার। আপনার রেজিস্ট্রেশন নাম্বার নাই। আব্দুল সালাম। কিভাবে পাবো এটা? প্রেজেন্ট ভাইয়া। রাফিয়া নাজরিন। রাফিয়া নাজরিন, তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা নাই। যখন গেস্ট যখন ভিজিটর আসবে, কোঅর্ডিনেটররা তখন তাদেরকে অবশ্যই মনে করিয়ে দিবেন বা বলবেন, অথবা আমাকে মনে করিয়ে দিবেন। সুজন মিয়া। ইয়েস স্যার। সুজন মিয়া, আপনারও রেজিস্ট্রেশন নাম্বার নাই। সোহাগ হোসেন। ইয়েস স্যার। সাইফুল ইসলাম 1। ইয়েস স্যার। আবনুর জাহান আজকে নাই, গতকাল ছিল। কবিরুল ইসলাম। ইয়েস স্যার। শিমলা আক্তার। ইয়েস শিমলা স্যার। আক্তার। মনোর হোসেন নাই। ইমরান হোসেন। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ ইয়াসিন ইসলাম। প্রেজেন্ট স্যার। সাইফুল ইসলাম 2। ট্রায়াল ভার্সন। সাইফুল ইসলাম 2। ইয়েস স্যার। মামুনুর রশিদ। প্রেজেন্ট স্যার। নাসরিন আক্তার ছোয়া। নাসরিন আক্তার প্রেজেন্ট স্যার। ছোয়া। প্রেজেন্ট স্যার। শেখ মোহাম্মদ বিল্লাল। শেখ মোহাম্মদ বিল্লাল। মাহবুবুর রহমান। শরীফুল ইসলাম। প্রেজেন্ট স্যার। শরীফুল ইসলাম আছে। নাজমা আক্তার। ইয়েস স্যার। সামিউল বাসার সাকিব। সামিউল বাসার সাকিব। পঙ্কজ পাল। সামিউল বাসার সাকিব। পঙ্কজ পাল দিলাম ওটা। পঙ্কজ পাল। আচ্ছা, পঙ্কজে বানান কি লাস্টে এস হবে? পঙ্কজ এস হবে, মানে ছোটখাটো এস দেয়া ভুল আছে একটু। আচ্ছা, রাকিব ভুঁইয়া। রাকিব ভুঁইয়া তো নাই। লিমা আক্তারও নাই, তাই না? লিমা আক্তার, রাকিব ভুঁইয়া এরা ক্লাস করছে না। নাজমুল হাসান।
নাজমুল হাসান, প্রেজেন্ট নাজমুল, ভাইয়া। কাজী ওয়াকিল, মোহাম্মদ প্রেজেন্ট প্রেজেন্ট ভাইয়া ওয়াকিব আফসানা আক্তার আন্নি, আবু হাসনাত, यस सर বদরুন্নেসা আলী। বদরুন্নেসা আলী আজকে নাই, কারো ছাড়া পড়ছে? প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা দিলাম, সবাই হাজিরা হচ্ছে, ঠিক আছে ভাইয়া 29 মাহবুবুর রহমান। 29। জি ভাইয়া। আচ্ছা দিয়ে দিলাম। তারপরে আর বাদ বাকি গুলো সবাই ঠিক আছে? আরো বেশি থাকে, কম আছে আজকে। আচ্ছা আমরা তাহলে এবার লেকচারে ফিরে যাচ্ছি। আমরা যেটা কথা বলছিলাম অ্যাডস ম্যানেজারের আমরা এবার দেখব। আমরা তো দেখলাম তাই না যে একটা অ্যাডস ম্যানেজারের ভিতরে আপনার নিয়ন্ত্রণে যে পেজগুলো রয়েছে সব পেজগুলো চলে আসবে। এখন দেখব যে পেজের পোস্টে আমরা বুস্ট করতে পারবো কিনা। বুস্ট তো অবশ্যই করতে পারবো, আমরা সেটা দেখে নেবো। আমি স্ক্রিন শেয়ার করছি, একটু দেখবেন সবাই। ইটালিয়ান ফিলিংসে আসার পরে আমরা যদি এটাকে বুস্ট করতে চাই, আমরা এই পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করার পরে আচ্ছা এটা তো মনে হয় প্রোফাইল পিকচার, সরি এটা পোস্ট, এই যে বুস্ট পোস্ট। হ্যাঁ এখানে সে যে একটা কন্টেন্ট লিখেছে সুন্দর করে। সব সময় যে বড় কন্টেন্ট এত বড় দিতে হবে সেটাও কিন্তু না, মাঝে মধ্যে ছোটও দিতে হবে। হ্যাঁ কিন্তু পোস্ট ভালো হয়েছে, এখান থেকে আমি বুস্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে তার পেজে সে দেখতে পাবে যে বুস্ট চালু হয়ে গেছে। এভাবে বুস্টটা করা যাবে, ক্লিয়ার? আর যেহেতু আমাকে সে এডিটর বানিয়েছে, কাজে আমি এডিট পোস্ট করতে পারবো, অন্যান্য কাজ করতে পারবো, ডিলিটও করতে পারবো। এভাবে ঠিক আপনি যে কোনো পেজ যখন আপনি ওপেন করবেন তখন সেই পেজটা কি হবে, ওপেন হয়ে যাবে। আরো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ভাই এই যে আচ্ছা এটা হলো জেনে অফ হলো কিভাবে? মানে অ্যাড করেছিলেন এখানে সার্চ দিয়ে নিয়েছেন, মানে এই পেজটাকে কি এখান থেকে সার্চ দিয়ে নিয়ে নিয়েছেন? সার্চ না, ওই অটোমেটিক লিস্টে নেবে। এখানে এই জায়গাতে অটোমেটিক সে নেবে। এই যে যতগুলো পেজ আছে সব চলে আসবে এখানে। মানে প্রোফাইলে যতগুলো পেজ আছে সব চলে আসবে। আপনার প্রোফাইলে আপনাকে যতজন এডিটর বানাবে, মডারেটর অথবা আপনার যত পেজ আছে সবগুলো একসঙ্গে আসবে। আচ্ছা আচ্ছা, অ্যাডস ম্যানেজারের এই বিষয়গুলো দেখে নিলাম। এখন আমরা দেখব ব্যাকডেট পোস্ট একটু পরে দেখছি। শিডিউল পোস্ট এবং অ্যাকশন প্ল্যান, শিডিউল পোস্ট এবং অ্যাকশন প্ল্যানটা দেখব। এবং আজকের আমাদের এটা লাস্ট টপিক হবে অডিয়েন্স ইনসাইট। আচ্ছা এটা যদি সময় থাকে এটাও দেখিয়ে দেবো, তবে সব সেটআপটা একটু সময় লাগবে। আজকে সবগুলোই হবে না। আমি এখন তাহলে শুরু করবো শিডিউল পোস্ট এবং অ্যাকশন প্ল্যান। আমরা এখন কোন জায়গাতে আছি? আমরা অ্যাড ম্যানেজারে আছি ভাইয়া। অ্যাড ম্যানেজারে কোন জায়গায়? অ্যাড ম্যানেজারে পেজ পোস্ট। ভেরি গুড। আমরা তিনটা কাজ করব। অ্যাড ম্যানেজারের পেজ পোস্টে তিনটা কাজ হবে। এই যে পেজ পোস্ট, তার ভিতরে একটা কাজ আমি এখন দেখাইলাম, ঠিক আছে? 2 নম্বরে লিখবেন, হ্যাঁ 2 নাম্বার হচ্ছে আমরা এখন দেখব শিডিউল পোস্ট কাকে বলে। লিখে ফেলেন শিডিউল পোস্ট।
যে নিচে লেখা আছে শিডিউল পোস্ট, আমি এখানে ক্লিক করে দিচ্ছি শিডিউল পোস্ট। তার আগে জানতে হবে শিডিউল পোস্ট কাকে বলে, বলেছিলাম কি এর ব্যাপারে? শিডিউল পোস্ট না স্যার বলা হয়নি স্যার বলা হয়নি স্যার। শিডিউল পোস্ট মানে হচ্ছে ফিউচারে কোনো পোস্ট আজকে করে ফেলা, এটাকে স্যার বলা হয় আমি শিডিউল খুঁজে পোস্ট। পাচ্ছি না তো শিডিউল পোস্ট। একটু ওয়েট করেন, আগে ব্যাখ্যা করে ফেলি। নাজমুল খন্দকার উনি একজন বড় বিজনেসম্যান অথবা যে কোনো একজন খুব ব্যস্ত মানুষ, ওনার বড় বিজনেস আছে। তো উনি সোশ্যাল মিডিয়া থেকে বিজনেস পরিচালনা করেন, মানে ওনারও সোশ্যাল মিডিয়াতে কি আছে, বিজনেসের একটা অংশ আছে। তো উনি সবসময় বিভিন্ন অ্যাক্টিভিটিস বা বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন অফার অথবা ক্যাম্পেইন গুলো সোশ্যাল মিডিয়াতে উনি কি করেন, আপডেট দিতে থাকেন তার বিজনেসের জন্য। তো যেহেতু উনি খুব ব্যস্ত মানুষ, কাজেই উনি চাচ্ছেন যে আজকে আমি একটু রিল্যাক্স মোডে আছি অথবা আজকের দিনটা আমি ফ্রি আছি, তো আজকেই আমি সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলোর জন্য আমি আজকেই কিছু পোস্ট গুছিয়ে রাখবো। যেমন 16 ডিসেম্বরের জন্য হতে পারে, এরপরে ক্রিসমাস ডে উপলক্ষে হতে পারে, অথবা বছরের শেষ দিন হিসেবে হতে পারে। ঠিক আছে, এরকম কিছু কিছু চুজ করে তিনি 3টা ডেটের জন্য 3 রকম পোস্ট একদম রেডি করেছেন। রেডি করে আজকেই তিনি সেটা পোস্ট করে রাখবেন, কিন্তু ওই ডেট যেদিন আসবে সেদিন অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। কারণ 16 ডিসেম্বরে উনার লেখার মতো সময় নাই, কারণ উনি ব্যস্ত মানুষ, কাজেই উনি এই কাজটা করতে পারবেন না। তো ওই নিজেই আজকে যে উনি পোস্ট করবেন, আজকেও উনি পোস্ট করার সময় নাই, তখন উনি কি করবেন, আমাকে হায়ার করবে, আমি ফ্রিল্যান্সার, তা আমাকে বলবে যে আমার 3টা শিডিউল পোস্ট করা লাগবে, এই উপলক্ষে তুমি কন্টেন্ট বানাবা, এই ছবি এলিমেন্ট নিয়ে তুমি পোস্ট করে ফেলো। আমাকে তার পেজের এডিটর বানাইলো, আমি পেজে যাওয়ার পরে তার দেওয়া 3টা ডেটে কন্টেন্ট আমি তৈরি করেছি, পিকচার বা এরকম ওনার নিয়েছি অথবা ওয়েবসাইট থেকে নিয়ে আমি ওনার পেজে পোস্ট করে দিলাম। উনি দেখবেন যে হ্যাঁ ঠিক টাইম মতো সেই দিনগুলোতে ওই পোস্টগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন এবার শিডিউল পোস্ট কাকে বলে? আচ্ছা, তাহলে আমরা এবার এটা প্র্যাকটিক্যালি দেখবো। শিমলা আক্তার, আপনি একটু ভালো করে খেয়াল করবেন শিডিউল পোস্টের অপশনটা কোথায় আছে। আপনি কি পেজ পোস্টে আছেন শিমলা আক্তার? জি স্যার। শিমলা আক্তার জি স্যার। পেজ পোস্টে আছেন তো? এবার আমার স্ক্রিনে ফলো করবেন। অ্যাডস ম্যানেজারের পেজ পোস্টে আছেন? আপনি একটু রেসপন্স করবেন। কিছুক্ষণ আগে আমরা ছিলাম পাবলিশ পোস্ট, এই যে আমার মাউসে দেখে খেয়াল করেন, এখানে লেখা আছে শিডিউল পোস্ট, তার নিচে থাকবে এটা। আপনি কি দেখতে পাচ্ছেন? না স্যার আমার এখানে তো আসতেছে না। আপনি শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করবেন। স্যার শিডিউল পোস্টটা কি আমাদের ফেসবুক প্রোফাইলে হয় নাকি শুধুমাত্র পেজের জন্য? না, এটা পেজের জন্য। শেয়ার করবেন। স্ক্রিন শেয়ারের অপশনটা সিলেক্ট হইতেছে না। একবার ক্লিক করেন তাহলে হবে।
স্যার শেয়ার কি হইছে? হ্যাঁ হয়েছে। শেয়ার করেছে। আসসালামু আলাইকুম স্যার। আপনি তো অন্য জায়গায় এসেছেন। স্যার অ্যাকচুয়ালি ও এখানে দুইটা স্ক্রিন তো, এখানে কোনটা দেখতেছেন আপনি? কি এখন ফেসবুক পেজটা দেখতেছেন স্যার? না, এখন কার্টুন দেখতে পাচ্ছি। ওকে স্যার এখন দেখতেছেন? মানে আপনি যা দেখতে পাবেন আমরাও তাই দেখতে পাবো মূলত। না, আমার এখানে টু স্ক্রিন, তো এখানে টু স্ক্রিন হওয়ার কারণে আমি বুঝতেছি না মজিলাতে এরকম দেখাচ্ছে কেন, ক্রোমে তো এরকম হয় না। কিন্তু আচ্ছা এবার ঠিক আছে, আপনি যেটা করবেন সেটা হলো 9 ডটে ক্লিক করেন। ওই যে অ্যাকাউন্ট সেটিং এর উপরে 9 ডট আছে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিচে চলে যান, একদম নিচে। একেবারে নিচে চলে যান, স্ক্রল করেন। জি স্যার। আরো স্ক্রল করেন। এই যে পেজ পোস্ট পেজ পোস্ট দেখেন, ওখানে আছে পেজ পোস্ট, ক্লিক করেন। জি স্যার। এই যে চলে আসছে, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা স্ক্রিনটা বন্ধ করে দেন এবার। আমি শেয়ার করলাম। দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে শিডিউল পোস্টে ক্লিক করি। শিডিউল পোস্টে আমি ক্লিক করলাম একবার। এই পোস্টটা কোথায় হবে? ইটালিয়ান ফিলিংসে চলে যাবে, তাই না? আমি যখন যে পোস্টটা করব সেটা ইটালিয়ান ফিলিংস পেজে হবে। কন্টেন্টের জন্য আমি ওই পেজে চলে যাচ্ছি, যেহেতু কন্টেন্ট লাগবে। আচ্ছা, কন্টেন্টটা আমি এখান থেকে নিচ্ছি। আপাতত আমার কাছে যেটা আছে আমি এটা ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, টাইম জোন দিয়ে করছি। তো ইটালিয়ান ফিলিংসে আমি টাইম জোন মানে একটা পোস্ট করব, ক্রিয়েট পোস্ট। ক্রিয়েট পোস্টে ক্লিক করছি। শিডিউল পোস্ট করছি কিন্তু আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আমার মতো একটা ইন্টারফেস আসবে, এখন লোডিং চলছে। এইরকম অপশন আসবে, দেখবেন। স্যার আসছে, তারপর স্বাভাবিকভাবে যেভাবে আমরা পোস্ট করি ঠিক ওইভাবে কন্টেন্ট দিলাম, এরপরে ওই রিলেটেড ছবি দিব, ঠিক আছে? এটা কি ছবি চলে আসলো? আচ্ছা, ওই রিলেটেড ছবি দিব একটা, ওয়েবসাইটের ছবি। ওটা ওয়েবসাইটের ছবি আসছে। ঠিক আছে, এখানে কন্টেন্ট দিয়েছি আর এই জায়গাতে পিকচার দিয়েছি। দেওয়ার পরে শিডিউল পোস্টে ক্লিক করতে হবে একবার। শিডিউল পোস্টে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা এই জায়গাতে কি করব, টাইমটা শিডিউল করে দেব। যেহেতু নাজমুল হক মানুষ, উনি চাচ্ছেন 16 ডিসেম্বরে পোস্টটা করতে, 16 ডিসেম্বর, তাই না? 16 তারিখে পোস্ট হবে, কিন্তু কখন? এম দিলে তো হবে না। আচ্ছা, 1টার সময় দিলাম, ঠিক আছে? দুপুর 1:12 পোস্ট হয়ে যাবে 16 তারিখে, এবং এটা শিডিউলে ক্লিক করবে। শিডিউলে ক্লিক করার পরে বুঝতে পারলেন, টাইমটা ফিক্সড করা হবে ওখান থেকে।
সেটা পোস্ট হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। আপনি যতগুলো শিডিউল করবেন সবগুলো দেখতে পারবেন। ঠিক আছে না? এটা আমাদের শিডিউল পোস্ট। এইটা শিডিউল করা হয়েছে 16 তারিখে 1:12 এটা পাবলিশ হবে। আরেকবার দেখাচ্ছি, শিডিউল পোস্টে আসার পরে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে স্ট্যাটাস দেওয়ার মতো আর যে অপশনগুলো আমরা দেখতে পাই সেই রকম অপশন চলে আসবে। ঠিক আছে? এইভাবে আসার পরে আপনি এখানে ছবি দিবেন। ছবি দেওয়ার পরে শিডিউল পোস্টে ক্লিক করবেন। একবার ক্লিক করে দিলাম, শিডিউল পোস্টে একবার ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে ডেটটা ফিক্সড করতে হবে, আপনি কয় তারিখে এই পোস্টটা শিডিউল করতে চাচ্ছেন। ধরে নিচ্ছি আমি এটা 7 তারিখে শিডিউল করব। এই যে 7 তারিখে ক্লিক করলাম। 7 তারিখ কখন? 10:40 দিলাম। 10:40 ঠিক আছে? 7 তারিখে 10:40 একটু মনে করে দিবেন কেউ যে শিডিউলটা হয়েছে কিনা, তাহলে আমরা এটা দেখে নেব। ঠিক আছে? বলছিলাম কে? হ্যাঁ বলেন, আমি ক্লাসে আছি, আপনি আমাকে 5 মিনিট 10 মিনিট পরে ফোন দেন। তারপরে আমরা শিডিউলে ক্লিক করব। ঠিক আছে? এই যে শিডিউল আছে, শিডিউলে ক্লিক করব। বুঝতে পারছেন? জি স্যার। শিডিউলে ক্লিক করলে আমার কোর্সটা কমপ্লিট। স্যার আবার হচ্ছে আমার পেজের সাথে আবার গ্রুপ, আমার পেজের গ্রুপও আছে, দুটো একসাথে পোস্ট করা যায় মেবি না স্যার? শিডিউল পোস্ট করা যায় একসাথে। কোন গ্রুপে? মানে স্যার এই যে এখানে পেজ আছে সেটার সাথে একটা রিলেটেড একটা পেজও তো মানে যদি খোলা হয়, গ্রুপ খোলা হয়, ফেসবুক গ্রুপ। না না, এখানে শুধু পেজ আসবে স্যার। এখানে না, আপনি যখন পোস্টটা করবেন, যখন মানে আসবে। স্যার ভাইয়া বুঝাতে চাইছে যে আমরা যদি 2টা পেজ বা 3টা পেজ সিলেক্ট করে একই পোস্ট যদি আপলোড করতে চাই সেটা কি পসিবল কিনা? না না, আমি এইটা বুঝাইনি। আমাদের তো ফেসবুকে পেজ থাকে, আবার একটা গ্রুপও থাকে, ফেসবুক গ্রুপও থাকে। আমরা একটা গ্রুপও খুলে যাতে ওখানে মানুষ রিভিউ দেয় বা হ্যাঁ ওরকম সেটার কথা বলছি। No reactions. এটা 16 তারিখে, এটা 7 তারিখে হবে, এটা 16 তারিখে হবে। আপনি যদি মনে করেন যে আপনি এই পোস্টটা আজকেই করবেন, সেটাও করতে পারবেন, যে কোনো সময় এটা পাবলিশ করতে পারবেন, মানে এই ডেটের আগে। এখানে একবার ক্লিক করবেন এখানে। ঠিক আছে? এই পোস্টের এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করে পাবলিশে ক্লিক করলে সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যাবে। ঠিক আছে? অথবা ডিলিটও করতে পারবেন, যে কোনো কাজ করা যাবে। মনে করেন আপনি এইটা 16 তারিখের জন্য ফিক্সড করেছেন, অথবা এটা 7 তারিখের জন্য ফিক্সড করেছেন। আপনি চাচ্ছেন এটা 7 তারিখে না, এটা 6 তারিখে করব, তাহলে কি করবেন? তখন সেটাকে বলা হয় ব্যাকডেট পোস্ট। কি বলা হয়?
ব্যাকডেট পোস্ট, যেটা ব্যাকডেট পোস্ট, আপনি এইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে পোস্টটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করে ব্যাকডেট ক্লিক করবেন। ব্যাকডেটে ক্লিক করার পরে দেখেন এখানে ডেট চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে ডেট আপনি চেঞ্জ করে নিতে পারবেন, তাহলে ডেটটা চেঞ্জ হয়ে যাবে। আগে নিতে পারবেন বা পিছিয়ে নিতে পারবেন। আমরা ব্যাকডেট পোস্টটা দেখলাম, শিডিউল পোস্ট দেখেছি। এখন আমরা দেখবো অ্যাকশন প্ল্যান। এটা আমরা আমাদের আজকে লাস্ট টপিক অ্যাকশন প্ল্যান। আর আগামী দিনে বাকি থাকে দুটো টপিক। আগামীকালকে ফেসবুক শেষ করে ফেলবো, আগামী শনিবারে, আগামীকাল তো শুক্রবার। এখন যেটা আরেকবার একটু দেখাবেন। ব্যাকডেট বলতে আপনি এইটা যদি ডেট চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করে অ্যাকশনে যাবেন। অ্যাকশনে যাওয়ার পরে ব্যাকডেট, এরপরে ক্যালেন্ডারে যাওয়ার পরে ডেট চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? জি স্যার। আমরা এখন দেখবো অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যান কাকে বলে? ইটালিয়ান ফিলিংসে যাচ্ছি। ইটালিয়ান ফিলিংসে আমরা দেখতে পাচ্ছি যেমন এই যে একটা পোস্ট দেখেন, এইটা দেখতে পাচ্ছেন, এই যে পোস্ট। তো এই পোস্ট কেমন দেখতে মনে হচ্ছে? এখানে একটা কন্টেন্ট আছে, এখানে একটা ছবি আছে, আর বুস্টার অপশন আছে, আর কোনো অপশন নাই। তার মানে এটা হলো স্বাভাবিকভাবে কোনো মানুষ যখন দেখে তখন এইভাবে দেখে। কিন্তু এই পোস্ট যদি একটু ডিফারেন্ট করেন, তাহলে পেজের গুণগত মান একটু আলাদা মনে হবে। যে কোনো মানুষ যদি একটু ডিফারেন্ট ভাবে লুকিং পায়, তাহলে কিন্তু তারা মজা পায় দেখতে, বা একটু প্রফেশনাল মনে করে। আমরা এই পোস্টকে একটু ভিন্ন ভাবে করব। যেমন এই পিকচার নিচে আমরা সেন্ড বাটনটা অ্যাড করে দিব, কল নাও অ্যাড করে দিব, শপিং অ্যাড করে দিব, বুক নাও অ্যাড করে দিব। মানে অনেক অপশন আছে যেগুলো থেকে আপনি যে কোনো একটা এখানে অ্যাড করতে পারবেন এই জায়গাতে। আর বুস্ট অপশন তো থাকবেই। আমার কথা বুঝতে পারছেন? পেজের এখানে সেন্ড মেসেজ আছে না, আমি এইটা এখানে অ্যাড করে দিব এই জায়গাতে। তাহলে দেখতে একটু ডিফারেন্ট হচ্ছে না? ডিফারেন্ট হচ্ছে। এবং এই ছবিগুলো যদি আমি একাধিক ছবি ব্যবহার করি তাহলে দেখতে কেমন হয়? একাধিক ছবি যদি ব্যবহার করেন, এখানে তো একাধিক ছবি ব্যবহার করেনি। একাধিক ছবি দিলে কি দেখায়? যদি সাতটা ছবি অ্যাড করেন তাহলে কেমন দেখাবে? এখানে বলেন। 4টার পরে প্লাস হয়ে যাবে। 4টার পরে প্লাস হয়ে যাবে না? স্যার 5টা দিলে মনে হয় সবচেয়ে ভালো হয়। বুঝলাম না। 5টা দিলে একটা 5টাই দেখাবে। আমি 7টার কথা বলছি। আচ্ছা আচ্ছা। 7টার ছবি দিলে কি হয়? 4টার পরে 4 নাম্বার ছবি প্লাস 3 দেখায় না? জি। অনেক ছবি আছে, কিন্তু ওই রকম না দেখে যদি স্লাইড আকারে যায় তাহলে কেমন লাগবে দেখতে? একটার পর একটা এভাবে ভালো লাগবে তাহলে। তাহলে এটা ডিফারেন্ট একটা লুকিং হচ্ছে, তাই না? ছবিটাও লুকিং হবে, এখানেও সুন্দর একটা বাটন অ্যাড করতে পারবেন ইনস্ট্যান্ট। যদি এটা সে অর্ডার করতে চায় তাহলে সে এখানে অর্ডার করতে পারবে, তাকে স্ক্রল করে মেসেজ খোঁজা লাগবে না, ফোন নাম্বার খোঁজা লাগবে না। তাহলে এটা সুবিধা হলো না? জি। এইরকম সেটিং কে বলা হয় অ্যাকশন প্ল্যান। তো আমরা এই কাজটা এখন দেখব, এই পেজেই করে দেখব। স্যার অ্যাকশন প্ল্যানটা আরেকবার একটু যদি দেখাতেন, মানে লোডশেডিং আমি দেখাইনি এখনো, অ্যাকশন প্ল্যানটা দেখাইনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অ্যাকশন প্ল্যান দেখানোর জন্য আমাদের কন্টেন্ট ইমেজ লাগবে, আর কিছু লাগবে না। এটাও পেজ পোস্টের মাধ্যমে করতে হবে। আমি এখন পেজ পোস্টে আছি, এখান থেকে চলে যাব অ্যাডসে। নিচে কি আছে? অ্যাড আছে। আমি এটা একটু কপি করে নিচ্ছি, আমি এটা দিয়ে দেখাবো। একটু চেঞ্জ করে দেব। আমরা এখন চলে যাব কোথায়? অ্যাডসে।
অ্যাডসে ক্লিক করে দিলাম। অ্যাডসে ক্লিক করার পরে ক্রিয়েট পোস্টে ক্লিক করব। প্রত্যেকটা নিয়ম কিন্তু আলাদা, কাজেই সবাইকে মনোযোগ দিয়ে লিখতে হবে, আমাদের সময় কিন্তু অলরেডি শেষ। দেখেন, ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে ক্যারোসেলে ক্লিক করতে হবে। অনেকের এই অপশনটা নাও আসতে পারে, কাজে বিচলিত হওয়ার দরকার নাই। না আসলে আমি এই ক্লাসের শেষে সমাধান দিচ্ছি। ক্যারোসেলে ক্লিক করতে হবে। যদি না আসে আমাকে জানাবেন। অন্তত সবাই এ পর্যন্ত একবার করবেন। অ্যাডসে ক্লিক করে ক্যারোসেলে যাবেন। যাদের আসবে না তারা ক্লাসের শেষে বলবেন, এখন বলার দরকার নাই। যাদের এই অপশনটা আসবে না তারা ক্লাস শেষ হওয়ার আগে বলবেন। ক্যারোসেলে ক্লিক করার পরে আমাদের এখানে ইউআরএল দিতে হবে। ইউআরএল বলতে ওয়েবসাইট। তো এই পিৎজাটা কোন ওয়েবসাইটে পাওয়া যাবে? এই ওয়েবসাইটে, তাই না? ইটালিয়ান, উনি যেটা চুজ করেছেন সেটা। তো আমি ওয়েবসাইটে দিয়ে দিলাম এটা। এরপরে রাইট সামথিং, আপনাকে অ্যাডভার্টাইজটা লিখতে হবে যে আপনি কি ব্যাপারে বলতে যাচ্ছেন। কাজে পুরো অ্যাডভার্টাইজটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, ঠিক আছে? একটু আলাদা দিলাম, ঠিক আছে? এভাবে দেওয়ার পরে আমি এই যে নো বাটন আছে না, এই বাটনটা এখানে অ্যাড করতে হবে। এই যে এই বাটনটা এখানে দিবেন না, এই বাটনটাই কিন্তু এটা নো বাটন দেওয়া আছে। এখানে ক্লিক করে আপনি এখানে অনেক কিছু দিতে পারবেন। কি দেওয়া যায়? সব নাও, অর্ডার নাও, তারপরে অর্ডার নাও আছে, সেন্ড মেসেজ, অর্ডার নাও নাই স্যার। অ্যাপ্লাই, বুক নাও, কন্টাক্ট দিতে পারেন। নাও অর্ডার বুক নাও দিয়ে দিলাম, ঠিক আছে? বুক নাও অথবা কন্টাক্ট দিতে পারি। এই যে কন্টাক্ট দিলাম, আপনাদের ওদের সাথে কন্টাক্ট করার জন্য দিলাম। কন্টাক্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন ইমেজ সেট করা যাবে 1 2 3 4, বুঝতে পারছেন? আমি 1 নাম্বার ইমেজের ভিতরে আছি। প্রত্যেকটা পয়েন্ট লিখবেন। 1 নাম্বার ইমেজ দেখেন, আমি ইমেজের ভিতরে আছে যে ইমেজ, নিচে দেওয়া আছে সিলেক্ট ইমেজ। সিলেক্ট ইমেজে আমি ক্লিক করে দিলাম। এই ইমেজের সাইজ হবে 1250 বাই 850। এর বেশি দিলেও সমস্যা নাই। 1250 বাই 850। আমার এখানে কিছু ছবি আছে, এটা আমি এখন আপাতত ব্যবহার করছি। আমি আপলোড করেও দেখাবো। কন্টিনিউ। আচ্ছা, আমি আপলোড করে দেখাই, এই দুটো পরে ব্যবহার করি। প্রথমে আপলোড করে দেখাবো। উপরে আপলোড আছে দেখেন, আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পরে এটা কত আছে? 1080 বাই 1080। আমি এটা নিতে পারবো, ঠিক আছে? অথবা এটা কি আছে, এটা নিতে পারবো না, তবে এটা নিতে পারবো। এটা চেঞ্জ করে দিই, একটু সাইজটা চেঞ্জ করে দিই, তারপরে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড পিকচার হয়ে গেছে। বারোশো 80 বাই 850। এই যে এটা, ঠিক আছে? ওপেন করলাম, এটা ওপেন হয়ে যাবে। এর থেকে কম করলে কিন্তু আপলোড হবে না, নট চিহ্ন দেখাবে। এই যে ডাউনলোড চলছে, আপলোড চলছে, কিন্তু এটা আমার এইটা আপলোড চলছে, এই যে হয়ে গিয়েছে। কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এখানে পিকচারটা আপলোড হয়ে যাবে, দেখেন আপলোড হয়ে গেছে। এরপরে যদি নির্দিষ্ট এই পিকচারটা এই ওয়েবসাইটের কোনো জায়গাতে থাকে, তাহলে সেই লিঙ্কটা অ্যাড করতে হবে। তখন আমাকে চলে যেতে হবে ওয়েবসাইটে এবং দেখতে হবে যে নির্দিষ্ট পিৎজা কোন পেজের ভিতর আছে কিনা। তাহলে এই পিৎজাটা পাওয়ার জন্য যে ডেস্টিনেশন ইউআরএল আছে, এখানে সেই ইউআরএলটা দিয়ে দেব। আর যদি হোম পেজে থাকে তাহলে হোম পেজটা দিয়ে দেব, অথবা না দিলেও চলবে। italianfilings.com বানান ঠিক আছে? বানান তো মনে হয় ঠিক না, তাহলে মার্কেটিং করে লাভ কি? এই পুরো মার্কেটিংটা তো বৃথা। এখানে স্পিড যাই তো, এখানে একটা ড্যাশ কে দিবে, ড্যাশের দাম নাই।
হবে না। এই যে ড্যাশ একটা আছে, ওই ড্যাশ দিতে হবে। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি। এখানে কি পিজ্জা টিজ্জা পাওয়া যায়? এটা কার 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 পেজ এটা? স্যার আমার স্যার। তাহলে কথা বলছেন না যে? জি স্যার। এটা কি? এটা পিজ্জার মতো মনে হচ্ছে। আচ্ছা, ধরে নিচ্ছি এটাই পিজ্জা। তাহলে এটা তো পাই কেক। যাই হোক, পিজ্জা মনে হয় না এখানে নাকি, থাকার তো কথা। স্যার আছে স্যার, নিচে স্ক্রল ডাউন। পিজ্জাটা মনে হয় উনি এখনো ডেলিভারি পায় নাই। দেখেন তো কোথায় আছে। ওনাদের তো ওটা মেনু দরকার, মেনুটা কই? ফুড ট্রেন্ডস। আচ্ছা, ধরে নিচ্ছি এটাই হলো পিজ্জা। তো আমি এই পিকচারের এখানে দিয়ে দিলাম এটা, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। এরপরে নেক্সট 2 নাম্বার পিকচার, এটা 2 নম্বরে ক্লিক করলাম। এই যে 2 নাম্বার, এখান থেকে সিলেক্ট ইমেজ করে আমি এগুলো দিয়ে দিলাম, যেহেতু এগুলো আপলোড করা আগে থেকেই দিয়ে দিলাম 2 নাম্বার। আর এখানে ডেসক্রিপশন লিংক দিলাম না। 3 নাম্বার পিকচার, সিলেক্ট ইমেজ, এগুলো আপলোড করা ছিল তাই দিলাম। আর নতুন করে আপলোড করাটা আমি দেখিয়েছি। 4 নাম্বারটা দিলাম। এই 3টে থাকলো, 1 2 3, ঠিক আছে? আমাদের সবকিছু কমপ্লিট। এবার ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে কিছু অপশন আছে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং লিখে নিতে হবে। ক্রিয়েট পোস্টের মানে হলো সবেমাত্র পোস্ট হচ্ছে, কিন্তু এটাকে পাবলিশ করতে হবে। আচ্ছা, এবার রিলোড দেব। রিলোড দিলে পোস্টটা এখানে চলে আসবে। এটাও লিখে নেবেন, রিলোড দিতে হবে। আচ্ছা, কি জন্য যেন ওই করছিলেন? আচ্ছা, ওটা চেক করে দেখছি আপনি লিস্টে আছেন কিনা, আমি চেক করে দেখছি। দেখেন এখানে যে পোস্টটা এসেছে, একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকশনে ক্লিক করতে হবে, যেটা কিছুক্ষণ আগে দেখিয়েছি। অ্যাকশনে ক্লিক করার পরে পাবলিশ করতে হবে। আপনি এখান থেকে শিডিউলও করতে পারবেন, ঠিক আছে? আমি এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম। পাবলিশ, আরেকবার পাবলিশ। পাবলিশ করলে জিনিসটা এখানে থাকবে না, চলে যাবে। আমি তারপর একবার রিলোড দিচ্ছি। ঠিক আছে, আমাদের এখানে চলে আসবে এটা। আমরা এটা একবার রিলোড দেব। আমাদের এখানে কিছু না, এটা কেটে দিলাম। অ্যাডভান্সের কাজ শেষ। আমরা ইটালিয়ান ফিলিংসে চলে এসেছি। এখন দেখবো যে ওই পোস্টটা এখানে হয়েছে কিনা। দেখেন ওই পোস্টটা কিন্তু হয়ে গেছে, এবং এখানে দেখেন কন্টাক্ট আস এর বাটন চলে এসেছে, দেখতে পাচ্ছেন? কন্টাক্ট আস। আর এখানে যে পোস্ট এটা, এবং এটা দেখেন স্লাইড আকারে হবে, যে ক্লিক করবেন ছবি চেঞ্জ হবে, ক্লিক করবেন ছবি চেঞ্জ হবে, ঠিক আছে? এটা একটা ডিফারেন্ট একটা লুক। তো এই ছিল আজকের ক্লাস। আমি স্টপ করে দিলাম, সময় পার হয়ে গেছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপে কোশ্চেন করে ফেলবেন, আর ভিডিওটা টাইম মতো আপলোড করে দিবেন, ঠিক আছে? যে কোনো প্রবলেম হলে রেজিস্ট্রেশন নাম্বারটা কি দিব এখন? রেজিস্ট্রেশন নাম্বার কালকে যখন হাজিরা নিব তখন দিবেন, ঠিক আছে? ভাইয়া, শিডিউল পোস্টের কি কোনো লিমিটেশন আছে, যে কত দিনের জন্য করা যাবে বা কয়টা পর্যন্ত করা যাবে? কোনটা? শিডিউল পোস্ট
না না কোনো লিমিটেশন নেই, এটা পোস্ট, এটা এক ধরনের পোস্ট। এটা আমার অ্যাড বুস্টারটা আসে নাই আপনার মতো ওনার পোস্ট। হ্যাঁ স্যার আমারও আসে নাই। কোনটা আসেনি স্যার? এই যে অ্যাড আপনি বললেন যে সবার এই জিনিসটা আসবে না, কার কার না আসবে না না, ক্লাসে পরে। তো সবার আসবে কিন্তু ক্যারোজেল শব্দটা আসবে না, ওই ক্যারোজেল ওইটাই। বিষয়টা। হ্যাঁ ক্যারোজেল আচ্ছা, টেস্টের আমারও আছে। কয়জনের আসছেন এটা? স্যার আমার আসে নাই। নাইমুল হাসান, তারপর জি স্যার আমারও আছে। আমার আসে নাই। সাইফুল ইসলাম। নাইমুল হাসান, আচ্ছা নাইম, আমি কথা দিচ্ছি। আব্দুল সালাম, আব্দুল সালাম শুনতে পাচ্ছেন? জি 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 ভাইয়া শুনছি। আপনি নাইমুল হাসানকে আপনি নতুন একটা পেজ করে হোক বা আপনার পেজে হোক তাকে এডিটর বানিয়ে দিবেন, তাহলে সে আপনার পেজে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? নেক্সট, এখানে আরেকজন হচ্ছে সাইফ ইরফান। জি স্যার। জি স্যার। করবে সোহাগ হোসেন। সোহাগ হোসেন শুনতে পাচ্ছেন? সোহাগ হোসেন, জি স্যার। আপনি এই যে সাইফ ইরফানকে আপনার নতুন পেজ তৈরি করার মাধ্যমে হতে পারে, অথবা আপনার পেজের এডিটর বানাবেন যাতে করে সে প্র্যাকটিস করতে পারে। আচ্ছা ঠিক আছে। সাইফুল হাসান, সাইফুল ইসলামকে সাপোর্ট কি দিয়ে? পঙ্কজ পাল। পঙ্কজ পাল আছে? পঙ্কজ পাল, আপনি সাইফুল ইসলাম 1 যেটা, ওনাকে একই পদ্ধতিতে হেল্প করবেন, ঠিক আছে? শেষে হচ্ছে নাজমা আক্তার। নাজমা আক্তারের ক্ষেত্রে কে করবে? কানিজ আশা। কানিজ আশা, আপনি আছেন? কানিজ আশা অথবা জান্নাতুল ফেরদাউস, বাসরাত ফাতির, যে কোনো একজন সাড়া দেন। জি স্যার। আপনাদের দুজনের ভিতরে কে পারবে? বাসরাত ফাতির নূর অথবা জান্নাতুল ফেরদাউস, কে পারবে এটা? স্যার আপুকে এডিটর বানাবো? এডিটর করবেন, হ্যাঁ। নাজমা আক্তারকে এডিটর করবেন। আপনার যদি আপনার পেজে না করতে চাইলে নতুন একটা পেজ করে তাকে এডিটর বানিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে সে নিজের মতো করে নেবে। জি স্যার। ভাইয়া শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ বলেন। হ্যালো ভাইয়া, ওই যে একটু আমার যে গুগল ফর্ম আছে না, ওটা একটু দেখতে যাচ্ছিলাম, আমার এখানে তো কাজ করতেছে না। এই যে মিটে দিছে, লিংকটা দিছে ভাইয়া, দেখতে পাচ্ছেন ইনবক্সে? কি কাজ করছেন নাকি বলবেন আরেকবার? কি কাজ করছে না? ওই যে গুগল ফর্মটা এখানে তো ওয়ার্ক গুগল করছে। ফর্মে আপনি কি কাজ করতে পারতেছেন আমার এটাতে? হ্যাঁ, আপনার ওখানে কাজ হচ্ছে? একটু ওয়েট করেন, আমি অন করেছি। হ্যাঁ হ্যাঁ, কাজ হচ্ছে। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। বাট আমার এখানে কেন জানি এটা পারফর্ম করতেছে না। সবকিছু ঠিক আছে, যে যারা আছে আপনারা পূরণ করতে পারেন, উনি একটা লিস্ট দিয়েছেন পূরণ করতে পারেন। আমি এখন তাহলে বিদায় নিচ্ছি। যে অ্যাকশন প্ল্যানের সংজ্ঞাটা কি দাঁড়াইলো? অ্যাকশন প্ল্যানে যে একটু ডিফারেন্ট লুক দিতে পারবেন, প্রত্যেকটা পোস্টে বাটন সেট করতে পারছেন, ঠিক আছে? সুজন মিয়া, আপনি আপলোড করে দিবেন। আর আমি যেটা বলেছিলাম সেটা করতে পারেন, একটা গুগল শিট করে প্রত্যেকটা ভিডিও আপনি একসঙ্গে রাখতে পারেন। স্যার এটাও চিন্তা ভাবনা যদি করেন। একটা ফোল্ডার অলরেডি আমি দিয়ে দিয়েছি যেখানে সবগুলো ভিডিওই আছে। আপনি এটা পিন করে দেন, পিন করেছেন? হ্যাঁ, পিন বুস্ট করেছি। হ্যাঁ, অ্যানাউন্সে পিন বুস্ট করেছি। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সামনে শনিবারে আবার দেখা হবে। আপনাদের ল্যাকিংস গুলো সারিয়ে নেবেন শুক্রবারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। সাইফ ইরফান ভাই আছেন? ভাই ভাই, জি ভাই, আপনাকে অ্যাড পাঠাইছি, দেখেন। আমি অ্যাক্সেস করছি। আরে কি বলতে যে এডিটর করে এটা বলতে? শোক ভাই